এমন একটা কোশ্চেন আমরা সবসময় পাই যে ব্রণ হলে মেকআপ করা যাবে কিনা। আমি পার্সোনালি চেম্বারে কিন্তু পেশেন্টদেরকে একেবারেই কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করি, কিন্তু অনেকেই দেখা যায় যে ধরেন সামনে কোনো প্রোগ্রাম আছে অথবা তার দৈনন্দিন অফিসে তারা একটু হালকা লাইট মেকআপ করতে চায়, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে নন কমিডোজেনিক যে প্রোডাক্টগুলা ওগুলা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অয়েল ফ্রি ময়শ্চারাইজার উনি ব্যবহার করতে পারেন। যারা রেটিনল বেস প্রিপারেশন গুলো ব্যবহার করেন তাদের দেখা যায় যে একটা সময়ে যে মুখটা একটু শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু তারা অয়েল ফ্রি ময়শ্চারাইজার যেমন লাইট ময়শ্চারাইজার গুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া একনি যখন একটু ভালো হয়ে যাবে তখন তারা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এটাও হচ্ছে জেল বেস অথবা একটু হাই ব্রড স্পেকট্রাম যেটা 30-র উপরে, সেটা আমরা কিন্তু সানস্ক্রিন পেশেন্টরা ব্যবহার করতে পারেন। তাছাড়া যখনই আমরা মেকআপ করতে যাব আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে মেকআপটা ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মেকআপটা উঠাই ফেলতে হবে, যেটা আমি ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে বলছিলাম। সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা মাইসেলার ওয়াটার দিয়ে হচ্ছে আগে মেকআপটা ভালো করে পরিষ্কার করতে হবে, দেন যে আমরা নর্মাল যে ফেস ওয়াশগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে আমরা মুখটা পরিষ্কার করে দিব, দেন হচ্ছে আমরা একটা ময়শ্চারাইজার লাগাতে পারি। এভাবে হচ্ছে আমরা ব্রণের ক্ষেত্রে হচ্ছে আমাদের কেয়ারগুলো নিতে পারি।